আচ্ছা নয়ন, বলো কি বলার জন্য তুমি আমাকে ঘুরতে নিয়ে আসলা? তুমি তো কখনো আমাকে ঘুরতেই নিয়ে আসো না। আসলে মনি, সত্যি বলতে তোমাকে কিছু কথা বলার জন্য আজকে আমি তোমাকে এখানে নিয়ে আসছি। হ্যাঁ, আমি তো এটাই ভাবতেছি, আজকে আকাশে সূর্য কোন দিকে উঠলো? যে ছেলে মা বাবার কথা ছাড়া এক পা লড়ে না, সে ছেলে আজকে আমাকে ঘুরতে নিয়ে আসছে। আসলে মনে আজকে আমি তোমাকে এখানে ঘুরতে নিয়ে আসছি আমার মা বাবার ব্যাপারে তোমার সাথে কথা বলতে। তুমি তোমার মা বাবার বিষয়ে আমাকে কি বলতে চাও? তোমার মাকে এবার প্রাইভেট হসপিটালে ভর্তি করতে হবে, তার পিছনে অনেক টাকা খরচ করতে হবে, তুমি আমাকে এটাই বলতে চাচ্ছ? না না মনি, তেমন কিছু না। আসলে তুমি তো বলছিলে যে আমার মা বাবার সাথে তুমি আর এক বাসায় থাকবা না, তাদেরকে বৃদ্ধাশ্রম পাঠাতে বলছিলা। আসলে আমি ওটা পারবো না। কি বললা নয়ন? তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবা না? নয়ন, তুমি এটা একদমই ঠিক বলতেছো না। আমি তোমার মা বাবার সাথে এক ঘরে থাকতে পারবো না। দেখো মনি, তুমি এভাবে কথা বলো না। তুমি খুব ভালো করে জানো আমার মা বাবার এই দুনিয়া আমি ছাড়া আর কেউ নাই। কেউ নাই মানে? এসব কোন ধরনের কথা? নয়, তোমার আর দুইটা ভাই আছে, কই ওরা তো মা বাবার খোঁজ খবর নেয় না, তোমাকে একা একা সবকিছু করতে হয়। হ্যাঁ মনে, আমার আরো দুইটা ভাই আছে, কিন্তু ওরা তো নিজেরাই ঠিক মতো চলতে পারতেছে না। তাহলে মা বাবাকে কিভাবে দেখাশোনা করবে? আর তুমি ভালো করে জানো আমরা মা বাবাকে দেখাশোনা করে দেখা আল্লাহর রহমতে আমরা ভালো কিছু করতে পারতেছি। এটা তোমার মা বাবার জন্য না, এটা আমাদের কষ্টের ফল। তুমি কষ্ট করো, আমি কষ্ট করি, আমরা কষ্ট করে উপার্জন করি, তাই আমাদের ভালো কিছু হচ্ছে। মনি, তুমি এসব কি বলতেছো? শুধু কষ্ট করলে হবে না, মা বাবার তো দোয়া লাগে, তাই না? দেখো নয়ন, আমি তোমার মুখে তোমার মা বাবার সাপোর্ট নিয়ে আর কোনো কথাই শুনতে চাচ্ছি না। আর আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, এটা তোমার আমার সংসারের জন্য ভালো হবে। তা না হলে আমাদের দুজনের সংসার আর বেশি দিন টিকবে না। কারণ তারা দুজন বসে বসে আমাদের সংসার যেভাবে খাচ্ছে, এইভাবে আমরা ভবিষ্যতে কিছুই করতে পারবো না, আমাদের কোনো সফলতাই আসবে না। দেখো মনি, আল্লাহ তাআলা জানে আমি ভবিষ্যতে কিছু করতে পারি বা না পারি, কিন্তু কখনো আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেই দিলা তুমি তোমার মা বাবাকে ছাড়তেই পারবে না, তাহলে তুমি তোমার মা বাবার সাথে থাকো, আমি চলে যাচ্ছি। আরেকটা কথা মাথায় রেখো, তোমাকে আমি এইভাবে ছেড়ে দেবো না, আমার কাবিনের টাকা আদায় করব। শোনো, আমার যে 10 লাখ টাকা কাবিন আছে না, এটা আমি তোমাকে ছেড়ে দেবো না, এটার জন্য আমি কোর্টে যাব। তুমি যে তোমার ফ্যামিলির জন্য আমাকে ছেড়ে দিতেছো না, একদিন অনেক আফসোস করবা, মনে রেখো। শোনো মনি, তোমার 10 লাখ টাকা কাবিনের অবশ্যই আমি তোমাকে দিয়ে দেবো যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, কিন্তু এটা আমি আস্তে আস্তে দেবো। আর তুমি জানি কি বললা, তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমি তোমার জন্য আফসোস করব? এটা আমার মনে হয় না, আল্লাহ তাআলা জানে। কিন্তু একটা কথা কি জানো, আমার মা বাবা মারা গেলে আমি কখনো মা বাবা পাবো না। কিন্তু তুমি আমার লাইফ থেকে আজকে চলে গেলে হতে পারে তোমাকে ভুলতে আমার কষ্ট হবে, কিন্তু ঠিকই এক সময় না এক সময় আমি তোমাকে ভুলে যেতে পারবো মনি। এবং কি কখনো না কখনো আমি নতুন জীবন সঙ্গী পাবো। আর আমি আল্লাহকে সেটা দোয়া করবো যেন তোমার মতো জীবন সঙ্গী আমার জীবনে জন্য আরেকবার না আসে, যে কিনা আমার মা বাবাকে দেখতে পারে না। আমার মা বাবাকে আমি কিছু দিলে সে এটা সহ্য করতে পারে না। একটা সন্তানের কাছে তার মা বাবাই আপন। তুমি কি জানো মনি, এই পৃথিবীতে আমার মা বাবা যদি আমাকে জন্ম না দিত না, তাহলে কখনো আমি পৃথিবীর মুখ দেখতে পারতাম না। আর আমি তোমার জন্য আমার মা বাবাকে আমি কখনো ছাড়তে পারবো না, এবং কি বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবো না। তো তুমি যদি আমার সাথে সংসার করো, না করলে তুমি চলে যেতে পারো। আচ্ছা তাহলে এ কথা, তুমি তোমার মা বাবাকে ছাড়তে পারবে না, তুমি আমাকে ছাড়তে পারবা? আমাকে ছাড়া বেলা কি তোমার একটু কষ্ট লাগবে না? না মনি, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে এবং কি যেই বাবা পরিশ্রম করে আমাকে এতটা বড় করছে, সেই মা বাবাকে আমি তোমার কারণে ছেড়ে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে নয়, তাহলে তুমি তোমার মা বাবার সাথে থাকো, আমি চলে গেলাম। আরেকটা কথা মাথায় রেখো, আমার কাবিনের 10 লাখ টাকা, এটা তুমি আমাকে ভালো ভালোই দিয়ে দিও। তা না হলে আমাকে কেস মামলা করতে হবে, আর ওগুলোতে আমি জড়াতেও চাই না। তো ভালোই ভালোই দিলে তোমার ভালো হবে। আরেকটা কথা মাথায় রেখো, তুমি আমার মতো মেয়েটাকে হারাচ্ছ না, আর তুমি আফসোস না হাকার করবা, কারণ তুমি আমাকে হারাইছো। গুড বাই নয়ন। বন্ধুরা, ভিডিওটা দেখে আপনারা কি শিখছেন অবশ্যই কমেন্টস করবেন। একটা কথা মনে রাখবেন, মা বাবাই সবচেয়ে আপন। বউ গেলে বউ পাবেন, কিন্তু মা বাবা চলে গেলে কখনো মা বাবা পাবেন না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে আমাদের ফলো করতে ভুলবেন না।